আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আজকে তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি তোমাদের এই রুবিক্স কিউব সলভ করা শিখাবো। তোমরা অনেকেই আছো যারা রুবিক্স কিউব মিলাতে পারো না। 100 জনের মধ্যে 95 জন লোকে রুবিক্স কিউব মিলাতে পারে না, শুধু 5% লোকে এই রুবিক্স কিউবটা মিলাতে পারে। আর তোমরা যদি সেই 5% লোকের অন্তর্ভুক্ত হতে চাও তাহলে তোমরা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে। আজকে আমি তোমাদের এই রুবিক্স কিউবটা কিভাবে মিলাতে হবে একবারে শুরু থেকে স্টেপ বাই স্টেপ ডিটেলসে তোমাদের পুরো কিউবটা সলভ করা বুঝিয়ে দেব। তোমরা এমনভাবে রুবিক্স কিউব সলভ করবে যেটা দেখে সবাই অবাক হয়ে যাবে। তোমরা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে তোমাদের রুবিক্স কিউব মিলাতে কোনো অসুবিধা হবে না। আমি পুরো রুবিক্স কিউবটা সলভ করে দেখাবো এই ভিডিওতে। জাস্ট একটা ভিডিওতে তোমরা এই পুরো রুবিক্স কিউবটা মিলানো শিখতে পারবে। তো তার জন্য তোমাদের যেটা করতে হবে, তোমরা একটু ধৈর্য ধরে বসে শুধু সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো আর নিজে চেষ্টা করতে থাকো, তাহলে অবশ্যই তুমি রুবিক্স কিউব মিলাতে পারবে। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটি অনুরোধ থাকবে, তোমরা যারা আমার চ্যানেলে নতুন জয়েন করেছো অর্থাৎ নতুন এই ভিডিওটি এই মাত্রই ক্লিক করেছো, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, কারণ পরবর্তীতে রুবিক্স কিউব সম্পর্কিত নানা ইন্টারেস্টিং ভিডিও তোমাদের সামনে চলে আসবে। তো তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবে। তো এখন আমি ভিডিওটি শুরু করছি। তো প্রথমে রুবিক্স কিউব মিলানোর আগে আমি রুবিক্স কিউব সম্পর্কে তোমাদের কিছু তথ্য দিয়ে দেই। তো দেখো, এই রুবিক্স কিউবটার নাম হচ্ছে 3x3 কিউব, অর্থাৎ এই রুবিক্স কিউবে 3টা লেয়ার থাকে, একটা, দুইটা, তিনটা। এই 3টা লেয়ার রুবিক্স কিউবে থাকে, এই 3টা লেয়ার সলভ করতে হবে। তো এখন দেখো, রুবিক্স কিউবে 6টা দিক থাকে, অর্থাৎ 6টা কালার থাকে। তো 6 দিকে 6টা কালার এই রুবিক্স কিউবটাতে আছে। তো 6 দিকে 6টা কালারে আমি তোমাদের মিলানো শিখাবো। এমনটা না যে একটা দুইটা কালার শিখাবো, আমি পুরো রুবিক্স কিউবের 6 দিকের কালার সবগুলো মিলিয়ে তোমাদের দেখাবো। তো প্রথমে রুবিক্স কিউবটা যদি তোমাদের কাছে মিলানো থাকে তোমরা এলোমেলো করে নিবে। এখন আমি এই রুবিক্স কিউবটা সম্পূর্ণ এলোমেলো করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ এই রুবিক্স কিউবটা এখন আমি এলোমেলো করে নিয়েছি। এখন তোমাদের সামনে রুবিক্স কিউবটা থাকবে সম্পূর্ণ এলোমেলো। এই এলোমেলো রুবিক্স কিউবটাই এখন আমি সম্পূর্ণ আগের রূপে ফিরিয়ে আনবো, অর্থাৎ সবগুলা কালারে মিলাবো। তো তোমরা সেজন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখন দেখো, যদি আমি এই রুবিক্স কিউবটা যে কোনো একটা লেয়ার ঘুরাই তাহলে কি হচ্ছে, এই কর্নারের ফেস অর্থাৎ এই 3টা কালারের ফেস এবং মাঝখানের যে স্পেস অর্থাৎ মাঝখানে যে কালারগুলো আছে এই কালারগুলা শুধু নড়াচড়া করছে। আর যে অর্থাৎ এই সেন্টারে যে পিসটা আছে এটা কোনোভাবেই কোনো দিকে নড়াচড়া করছে না, অর্থাৎ যেদিকে ঘুরে এটা এটা জায়গায় থাকছে। শুধু এই স্পেসগুলো এবং কর্নার পিসগুলো শুধু মুভ করে। আর এই মিডলের এই যে সেন্টারের কালারগুলো, 6টা কালার, এই কালারগুলো কোনো দিকে মুভ করে না। তো তোমাদের বুঝতে হবে যে মিডলে যে কালারটা থাকবে অর্থাৎ সেন্টারে, এই সেন্টারে যে কালারটা থাকবে ওই পাশে সবগুলো সেম কালার হবে। তো দেখো, এখানে কালার হচ্ছে অরেঞ্জ কালার, তার মানে এখানে সবগুলো অরেঞ্জ কালারই হবে। আবার এই সেন্টারের কালার হচ্ছে ব্লু কালার, তার মানে এখানে সবগুলো ব্লু কালার হবে। আর এখানে সাদা, তার মানে সবগুলো সাদা কালার হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো, তোমরা যেটা করবে সেটা হচ্ছে যে কোনো একটা সেন্টারকে নিয়ে তোমরা মিলানো শুরু করবে। তো আমি সাদা সেন্টারটাকে নিয়ে মিলানো শুরু করছি। এই সাদা সেন্টারটাকে ফলো করে এখন মিলাবো। তো এখন দেখো, এই সাদা সেন্টারে প্রথমে যেটা করতে হবে, এই সাদার একটা যোগ চিহ্ন তৈরি করতে হবে। তোমরা হয়তো অন্যান্য ভিডিওতেও এরকম শুনেছ। যদি প্রথমে থাকো তাহলে তো প্রথমবার শুনছো। তো সাদার একটা প্লাস চিহ্ন তৈরি করতে হবে এখানে। এখন এই সাদার প্লাস চিহ্ন তৈরি করার জন্য তোমরা যেটা করবে খুবই মনোযোগ দিয়ে দেখবে, কারণ এটা যদি তোমরা না বুঝতে পারো তাহলে তোমরা পরের স্টেপে আগাতে পারবে না, কারণ একটা না বুঝলে আরেক স্টেপে যাওয়া খুবই কঠিন। তো দেখো, এই সাদার প্লাস চিহ্ন তৈরি করার জন্য যেটা করতে হবে, যে সাদার যে স্পেসগুলো আছে অর্থাৎ এখানে 4টা সাদা কালার থাকবে। তো 4টা সাদা স্পেস আছে, সাদার স্পেসগুলো দেখো, এখানে একটা আছে, এখানে একটা, এখানে একটা, আর এখানে একটা, অর্থাৎ 4 জায়গায় 4টা আছে। এই 4টা সাদার স্পেস অর্থাৎ এই সাইজ জায়গায় আনতে হবে, স্পেসের এই সাইজ জায়গায় আনতে হবে। কর্নারগুলো আপাতত অ্যাভয়েড রাখতে হবে। তো এখন একটা একটা করে নিয়ে আসছি। দেখো অলরেডি একটা আছে, তো এটাকে আর এলোমেলো না করে
অন্য এখানে একটা আছে, এটাকেও উপরে নিয়ে যাব। তো এটাকে উপরে নিয়ে যাওয়ার জন্য যেটা করতে হবে, এই লেয়ারটাকে জাস্ট দুইবার ঘুরিয়ে এটাকে এদিকে কি করতে হবে, উপরে নিয়ে আসতে হবে। তো দেখো উপরে চলে আসার পর যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে যে এখানে দেখো এদিকে দেখো এই সাদার স্পেসের সাথে এই অপোজিট যে কালারটা আছে ব্লু কালার, আর এখানে সেন্টারের ব্লু কালারটা নীল কালারটা কি সেম আছে, কিন্তু এটা দেখো এখানে যে সাদার অপোজিট অরেঞ্জ কালারটা সেটার অপোজিটে যে গ্রিন কালার আছে, অর্থাৎ সবুজ কালার যেটা আছে সেটা কিন্তু মিল নেই, অর্থাৎ এটা হচ্ছে অরেঞ্জ কালার, এটা হচ্ছে গ্রিন কালার, তার মানে এই দুটো মিল নেই, কিন্তু এখানে মিল আছে। তো এরকম এখানে যেখানে মিল আছে অর্থাৎ এরকম মিল করতে হবে। তো এখন এখানে যে সাদাটা আছে এটার অপোজিট যে কালারটা আছে এই সেন্টারের কালারের সাথে এখানের এই কালারটা মিলাতে হবে। তো এটা মিলানোর জন্য যেটা করতে হবে, এই লেয়ারটাকে একবারে নিচের দিকে নিয়ে তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে এই দুই লেয়ার ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে হবে যে এখানে যে অরেঞ্জ কালারটা আছে সেন্টারও এরকম একটা অরেঞ্জ কালার নিয়ে আসতে হবে। তো দেখি, তো দেখো এখানে অরেঞ্জ কালারের সাথে মিলে গেছে। তো এখন যেহেতু এটা মিলে গেছে তাহলে সাদার এই পিসটাকে অর্থাৎ এই লেয়ারটাকে উপরের দিকে সাদার দিকে নিয়ে আসতে হবে। তো অলরেডি দুইটা হয়ে গেছে, একটা দুইটা, আর বাকি আছে দুইটা। তো দেখো আর একটা দুইটা কোথায় আছে, এখানে একটা আর এখানে একটা আছে। তো দেখো এখানে এটাকে এখন এখানে ঠিকভাবে বসাতে হবে। তো এটাকে তার জন্য আগে নিচে লেয়ারে নিয়ে যেতে হবে। ওকে, তো নিচে লেয়ারে নিয়ে যাওয়ার পর এটাকে এদিকে একবার মুভ করে দেন আবার এদিকে মুভ করে উপরে উঠালে এখানে চলে আসবে। তো এখন দেখো এখানেও সেম একই অবস্থা, এখানে হচ্ছে লাল আর এটা হচ্ছে সেন্টারের কালারটা হচ্ছে সবুজ কালার, তার মানে এখানেও মিল নেই। তো এটাকেও এখানে এখানেও যেটা আনতে হবে এখানে সেন্টারের লাল আনতে হবে। তো এখানে সেন্টারের লাল আনার জন্য যেটা করতে হবে, এভাবে ঘুরালে হবে না। ওকে, এভাবে ঘুরালে হবে না, তাহলে আগেরগুলা এলোমেলো হয়ে যাবে। তো এখানে যেটা করতে হবে সেম আগের মতো এই লেয়ারটাকে নিচের দিকে নিয়ে যেতে হবে। ওকে, এই লেয়ারটাকে নিচের দিকে নিয়ে যাওয়ার পর যেটা করতে হবে সেটা হচ্ছে এই লেয়ারটাকে ঘুরিয়ে লালের সাথে ম্যাচিং করাতে হবে। তো দেখো এখানে লালের সাথে মিলে গেছে। তো মিলে যাওয়ার পর যেটা করতে হবে এটাকে সেম উপরের দিকে উঠিয়ে দিতে হবে। তো দেখো অলরেডি তিনটা হয়ে গেছে, আর বাকি আছে একটা, এখানের এই পিসটাকে এখন বসাতে হবে। তো একটা কোথায় আছে দেখি, তো দেখো একটা এখানে আছে অর্থাৎ এখানে আছে। তো এটাকে এখানে আনতে হবে। তো এটাকে এখানে আনার জন্য যেটা করতে হবে আর সেটা হচ্ছে এই পিসটাকে সেম এদিকে নিয়ে দেন আবার উপরে উঠিয়ে এটাকে উপরে উঠালে দেন আবার এটাকে আগের জায়গায় নিয়ে আসলে এটা মিলে যাবে। ওকে, তো এভাবেও তোমরা আনতে পারো বা অন্য পদ্ধতি আছে সেই সিস্টেমটা ফলো করে তোমরা এই সাদার প্লাস চিহ্ন তৈরি করতে পারো। তো এখন দেখো আমি অন্য যে পদ্ধতিটা আছে সেটা তোমাদের শিখিয়ে দিচ্ছি। তো তার জন্য আমি এটাকে আবার এলোমেলো করে দিচ্ছি। তো তোমাদের সুবিধার্থে আমি আবার অন্য সিস্টেম যেটা আছে সেটার মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, যাতে তোমরা যে কোনো অর্থাৎ যেটা তোমাদের কাছে সহজ মনে হবে তোমরা সেই পদ্ধতিতে প্লাস চিহ্ন তৈরি করতে পারবে। তো প্লাস চিহ্ন তৈরি করার আরেকটা পদ্ধতি হচ্ছে এই সাদার সেন্টার পিসের অপোজিট হলুদ এই সেন্টার পিসে আসতে হবে। তো হলুদের এখানে আসার পর এখানে চারটা সাদা কালার নিয়ে আসতে হবে। তো দেখো অলরেডি একটা আছে, তো আমি আরো বাকি তিনটা নিয়ে আসছি। দেখো একটা দুইটা তিনটা, ওকে দেখো চারটে হয়েছে। তো চারটা সাদা কালার নিয়ে আসার পর যেটা করতে হবে এই সাদা কালারগুলোকে এই সাদা সেন্টার পিসে আনতে হবে। তো এইদিকে সবগুলা আনতে হবে। তো দেখো আমি সবগুলো নিয়ে আসছি। ওকে, এবার এইদিকে চলে এসেছে। তো এখন দেখো এখানে কি হলো, এখানে এই মিডল পিসের সাথে সেন্টারের স্পেসটা একটাও মিল নেই। তো এগুলো মিলাতে হবে। তো এগুলো মেলানোর জন্য যেটা করতে হবে এই লেয়ারটাকে একটা একটা করে লেয়ার নিচের দিকে নামিয়ে সেন্টারের কালারের সাথে মিলিয়ে উপরে উঠিয়ে দিতে হবে। তো উপর থেকে আরেকটা সাদা স্পেস নিচে নেমে আসবে, তো সেটাকেও এভাবে ঘুরিয়ে সেন্টারের কালারের সাথে মিলিয়ে উপরে উঠিয়ে দিতে হবে। তো দুইটা হয়েছে, একটা দুইটা, তো বাকি আছে এটা আর এটা। তো এখান থেকে একটাকে নিচে নামিয়ে নিচের লেয়ারটাকেও ঘুরিয়ে মিলাতে হবে, অর্থাৎ মাঝখানের স্পেসের সেন্টারের সাথে মিলিয়ে উপরে উঠিয়ে দিতে হবে। তো দেখো উপর থেকে এই স্পেসটা আবার নিচে চলে যাবে, তো তাতে কোনো সমস্যা নেই, আবার এটাকে মিলাতে হবে। তো দেখো এটাকে উপরে উঠিয়ে দিলে
তিনটা অলরেডি মিলে গেছে, তিনটা। তো এখন দেখো এখান থেকে এই এ- এই পিসটাকে মিলাতে হবে, তো এটাকেও সেম এভাবে ঘোরাতে হবে। তো ঘোরালে এটার মিডল পিসের সাথে মিলে যাবে। তো অনেকের রুবিক্স কিউব যদি এই পিসগুলো এলোমেলো থাকে তাহলে কিন্তু তারা মিলাতে পারবে না। তো রুবিক্স কিউবটা সঠিক থাকতে হবে, অর্থাৎ মিল থাকতে হবে, তাহলে এরকমভাবে মিলে যাবে, আর না হলে কোনোভাবেই মিলবে না। তো দেখো উপরে উঠিয়ে দিলে সাদার একটা প্লাস চিহ্ন তৈরি হয়ে যাবে। ওকে, তো দেখতে পাচ্ছ এখন এই সাদার প্লাস চিহ্ন তৈরি হয়ে গেছে। তো এখন এই প্লাস চিহ্ন তৈরি করার পর যেটা করতে হবে, প্রথমে এই কর্নার পিসগুলো মিলাতে হবে। এখানে যে কর্নার পিসগুলো দেখতে পাচ্ছ, এই 4টা কর্নার পিস মিলালে এখানে একটা লেয়ার সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। তারপরে মিডল লেয়ার, তারপরে এই উপরের লেয়ারটাকে মিলাতে হবে। তো এখন এই কর্নার পিসগুলো কীভাবে মিলাবে তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো। তো এই কর্নার পিস মিলানোর জন্য তোমরা কিউবটাকে ঠিক এভাবে রাখবে, অর্থাৎ এভাবে তোমরা কিউবটাকে রাখবে, যে কোনো এক পাশ সামনে রাখলে হবে। তো দেখো উপরে সাদা কর্নার পিস তোমরা খুঁজবে যে উপরে কোথাও সাদা কর্নার পিস আছে কিনা। তো দেখো একটা, দুইটা, তিনটে আছে অলরেডি। তো একটা একটা করে মিলাতে হবে। তো দেখো উপরের এই কর্নার পিসটা যদি প্রথমে মিলাই, তাহলে এখানে যে কালারগুলো আছে সেই কালারগুলো খেয়াল করলে দেখবে এখানে আছে ব্লু কালার এবং অরেঞ্জ কালার। তাহলে তোমাদের এইখানে তোমাদের নিচে খুঁজতে হবে ব্লু এবং অরেঞ্জ কালারের সেন্টার পিস। তো দেখো এখানে ব্লু এবং অরেঞ্জ আছে, তাহলে এই কর্নার পিসটা এই ঠিক এই কোণায় বসবে। তাহলে এটাকে ঠিক কীভাবে করতে হবে, এখানে যেখানে বসবে ঠিক সেটার উপরে নিয়ে আসতে হবে। যেটা যেখানে বসবে সেটা ঠিক উপরে নিয়ে আসে তোমরা একটা সূত্র দিবে, সেটা হচ্ছে আর ইউ আর প্রাইম ইউ প্রাইম। তো এই সূত্রটা দিলে দেখবে যে কর্নার পিসটা সঠিকভাবে মিলে যাবে। তো দেখো অন্য কর্নার পিস অন্যভাবেও থাকতে পারে, তো সেক্ষেত্রে সেম সূত্র দিয়ে মিলানো যাবে। তো দেখো এখন এই যারা সূত্র বুঝো না, তো তাদের জন্য সূত্রের মুভমেন্টগুলো তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা ভালো করে খেয়াল করো না, মানে কোন লেয়ার কোন দিকে ঘুরালে এটার কী নাম হবে সেই নামগুলো এখন আমি তোমাদের বলে দিচ্ছি। তো দেখো যদি কিউবটাকে এভাবে রাখে, এই লেয়ারটাকে উপরের দিকে উঠালে হবে আর, এবং নিচের দিকে নামালে হবে আর প্রাইম। তারপরে উপরের এই লেয়ারটাকে বাম দিকে নিলে হবে ইউ, এবং ডান দিকে আবার আনলে হবে ইউ প্রাইম। তারপরে বাম দিকের এই লেয়ারটাকে যদি সামনের দিকে নিই তাহলে এটা হবে এল প্রাইম, এবং এটাকে যদি আবার রিভার্স আনি তাহলে হবে এল। এবং এই সামনের এই লেয়ারটাকে যদি ডান দিকে একবার ঘুরাই তাহলে সেটা হবে এফ, এবং আবার রিপিট করলে হবে এফ প্রাইম। মানে সামনের দিকে একবার নিলে হবে এফ, এবং এদিকে রিপিট করলে এটার নাম হবে এফ প্রাইম। তো এই মুভমেন্টগুলো তোমাদের মনে রাখতে হবে। তো আমি আবারও বলছি, ডান দিকের লেয়ারটাকে একবার সামনের দিকে নিলে হবে এটা হবে আর, এবং আবার এটাকে রিপিট করে ফিরে আনলে হবে আর প্রাইম। আর উপরের লেয়ারটাকে যদি বাম দিকে নিই তাহলে হবে ইউ, এবং আবার ডান দিকে আনলে হবে ইউ প্রাইম। আর বাম দিকের লেয়ারটাকে সামনের দিকে নিলে হবে এল প্রাইম, এবং আবার পিছন দিকে আনলে হবে এল। আর সামনের লেয়ারটাকে ডান দিকে একবার ঘুরালে হবে এফ, এবং আবার রিপিট আনলে হবে এফ প্রাইম। তো এই মুভমেন্টগুলো জানা থাকলে তোমরা আমি যে সূত্র দিব সেই সূত্র এখান থেকে ব্যবহৃত হবে। তো তখন তোমরা সেটা বুঝতে পারবে। এখন দেখো এই কর্নারের এই পিসগুলো মিলানোর জন্য যেটা করতে হবে, আমি অলরেডি একটা মিলিয়েছি এবং বাকিগুলো এখন মিলাবো। তো দেখো তোমরা এই সাদার লেয়ারটাকে সব নিচে রাখবে, কর্নার মিলানোর ক্ষেত্রে সাদা লেয়ারটাকে নিচে রাখবে। তারপর উপরের লেয়ারে সাদা কর্নার পিস খুঁজবে। তো দেখো এখানে একটা কর্নার পিস আছে, যদি এখানে উপরের কোনো লেয়ারে যদি সাদা কর্নার পিস না থাকে তাহলে নিচের থেকে একটা উপরে উঠিয়ে নেওয়া যাবে। অর্থাৎ যেমন এটা নিচে আছে, তাহলে এটাকে কীভাবে উপরে উঠাবো, আর ইউ আর প্রাইম ইউ প্রাইম। তো এই সূত্রটা দিলে এখানে যেটা ছিল সেটা উপরে চলে যাবে। তো যেহেতু উপরের থেকে সাদা একটা আবার নিচে নেমে এসেছে, তো যাই হোক এখন আমরা উপর থেকে একটা কর্নার পিস সঠিকভাবে এখানে বসাবো। তো এটা আমরা বসাবো। তো এই কর্নার পিসটাতে যে কালারগুলো আছে, একটা হচ্ছে অরেঞ্জ কালার, একটা হচ্ছে গ্রিন কালার। তো অরেঞ্জ এবং গ্রিনের সেন্টার পিস খুঁজবে। তো দেখো এখানে অরেঞ্জ আছে এবং এখানে গ্রিন কালার আছে। তো এই কর্নার পিসটা এখানে আসবে। তো যেহেতু এখানে আসবে এটা ঠিক আগে উপরে নিয়ে আসতে হবে। তো উপরে নিয়ে আসার পর এখানে একটা সূত্র দিতে হবে যেটা আগে দিয়েছি, সেম সূত্রটা আর ইউ আর প্রাইম ইউ প্রাইম।
তো এই সূত্রটা দিলে কর্নার পিসটা মিলে যাবে। তো দেখো দুইটা মিলে গেছে, আর বাকি আছে একটা। তো দেখো উপরে আরও একটা সাদা কর্নার পিস আছে। এখন এটাকে এটা সঠিক জায়গায় নিতে হবে। তো এটা সঠিক জায়গা কোনটা, সেটা হবে লাল এবং সবুজের সেন্টার পিসের মাঝখানে। তো দেখো এখানে লাল এবং এখানে সবুজ আছে, তার মানে এটা হবে এখানে। তো এটাকে ঠিক এখানে নিয়ে আসতে হবে। তারপরে সেম সূত্র দিতে হবে, আর ইউ আর প্রাইম ইউ প্রাইম। তো দেখো এই সূত্রটা দেওয়ার পর কিন্তু এটা মিলে নেই, সাদাটা এই পাশে অর্থাৎ ডান পাশে চলে এসেছে কিন্তু নিচে আসেনি। তো এই সূত্রটা আবার দিতে হবে, আর ইউ আর প্রাইম ইউ প্রাইম। তো আবার দিয়েছি তারপরেও মিলে নয়, তো আবার দিতে হবে আর ইউ আর প্রাইম ইউ প্রাইম। তো দেখো তিনবারের ভিতরে মিলে যাবে, তো তিনবার দিতে হবে যতক্ষণ পর্যন্ত না মিলবে, তিনবারের ভিতরে মিলে যাবে। তো দেখো আর এখানে একটা বাকি আছে, আর সেটা কোথায় আছে, এখানে আছে। তো দেখো এই কর্নার পিসটা এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই কর্নার পিসটাকে ঠিক এই উপরে নিয়ে আসতে হবে, অর্থাৎ এই লেয়ারটাকে একবার ঘোরাতে হবে। তো এটা উপরে চলে আসবে। তো সেম সূত্রটা দিতে হবে, আর ইউ আর প্রাইম ইউ প্রাইম। ওকে, তো দেখতে পাচ্ছ এই একটা লেয়ার সম্পূর্ণ মিলে গেছে। দেখো সব সাইডের কালারগুলো সলভ হয়ে গেছে। তো এই লেয়ার একটা লেয়ার মিলে যাওয়ার পর এখন বাকি লেয়ারগুলো মিলাতে হবে। তো এখন যে লেয়ারটা মিলাবো সেটা হচ্ছে এই মিডল লেয়ার, অর্থাৎ মাঝখানের এই লেয়ারটাকে মিলাবে। তো দেখো এই মাঝখানের লেয়ার মিলাবো। তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, যখন এই কর্নার পিসগুলো মিলাবে যাতে প্লাস চিহ্নটা এলোমেলো না হয়ে যায়, ঠিক আছে? প্লাস চিহ্ন এলোমেলো যাতে না হয়, প্লাস চিহ্ন ঠিক রেখে তোমরা কর্নারগুলো মিলাবে। তো দেখো এখন আমি মিডল লেয়ারটা মিলাবো। তো মিডল লেয়ার মিলানোর জন্য দুটো সূত্র আছে। দুটো সূত্র দিলে মিডল লেয়ার কর্নার মিডল লেয়ার দুটো সূত্র দিলে মিডল লেয়ারের এস পিসগুলো সবগুলো সঠিক তাদের জায়গা মতো আসবে। তো এখন দেখো কোন পিস কোন জায়গায় বসবে সেটা বোঝার জন্য তোমরা কি করবে, দেখো একটা জিনিস হচ্ছে তোমাদের এখানে হলুদ কালারের যে এস পিসগুলো সেগুলো কখনো নিচে থাকবে না। দেখো এখানে একটা হলুদ কালার আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। তো এই এস পিসগুলো কখনো এই মিডলে থাকবে না, কারণ হলুদের সেন্টার পিসটা হচ্ছে উপরে, তার মানে হচ্ছে হলুদের সব কালারগুলো উপরে থাকবে। তো তার মানে এগুলো এখানে তাদের সঠিক জায়গা মতো নেই। আর হলুদের কালারের এস পিস ছাড়া বাকি যে কালারগুলো আছে সেগুলো এখানে অর্থাৎ এই মিডলে বসবে। তো দেখো আমরা একটা একটা করে মিলাবো। তো আমরা এই উপরের লেয়ারটাকে উপরের এই লেয়ারটা কিউবটাকে এভাবে রেখে উপরের এই লেয়ার থেকে খুঁজবো যেগুলাতে হলুদ কালার নেই সেরকম এস পিসগুলো খুঁজবো। আর এস পিস কোনগুলো, সেগুলো হলো মাঝখানের এগুলা, অর্থাৎ এগুলা কর্নারের গুলা না, দুইটা কালার যেগুলো সেগুলো হলো এস পিস। তো আমরা এস পিসগুলো খুঁজবো, যে একটা একটা করে খুঁজবো। তো দেখো এখানে একটা আছে, আবার এখানে একটা আছে, এখানে একটা আছে। তো দেখো তিনটা আছে। এখন এই তিনটাকে আমরা এদের সঠিক জায়গা মতো নিয়ে আসবো। তো দেখো এখন এই লেয়ারটাকে ঘুরাতে হবে এখন এই স্পিচটা আমি মিলাবো। এখন এই স্পিচটা মিলানোর জন্য এখানে এই স্পিচের উপরের কালারের পরে যে অপোজিট কালারটা আছে এখানে হচ্ছে অরেঞ্জ কালার, তার মানে এই সেন্টারও একটা অরেঞ্জ কালার থাকতে হবে। তার মানে এখানে সেন্টারও অরেঞ্জ কালার আনার জন্য এই লেয়ারটাকে ধরে রেখে এই লেয়ার দুইটা লেয়ার একসাথে ঘুরাতে হবে। একসাথে ঘুরালে সেন্টারের কালারের সাথে মিলে যাবে। যখনই মিলে যাবে তখনই সূত্র দিয়ে এটাকে তার সঠিক জায়গায় নিতে হবে। তো দেখো এখন যেহেতু এখানে মিলে গেছে, তো দেখো এখন মিলে যাওয়ার পর তোমরা খেয়াল করবে যে উপরের যে কালারটা সেটা কোন কালার। দেখো উপরের এখানে কালারটা হচ্ছে ব্লু কালার। এখন দেখো ব্লু কালারটা অর্থাৎ এই স্পেসটা কোন দিকে বসবে, এখানে বসবে নাকি এখানে বসবে সেটা বোঝার জন্য দেখো ব্লু কালার আছে ডান দিকে, অর্থাৎ ডান দিকে এই স্পেসটা বসবে, আর বাম দিকে ব্লু কালার নেই, তার মানে এই স্পেসটা বসবে ডান দিকে। এখন দেখো ডান দিকে এই স্পেসটা মানে এখানে বসানোর জন্য এই উপরের এই লেয়ারটাকে জাস্ট একবার বাম দিকে ঘুরিয়ে নেবে, সূত্র দেওয়ার আগে একবার ঘুরিয়ে নেবে, তারপরে সূত্র দিবে। তো সূত্রটি হচ্ছে আর ইউ আর প্রাইম ইউ প্রাইম। এতটুকু দেওয়ার পর কিউবটাকে একবার এইদিকে রোটেট করবে, ঠিক আছে? এখান থেকে এইদিকে রোটেট করার পর তোমরা দিবে এল প্রাইম ইউ প্রাইম এল ইউ। তো দেখো আবার ঘুরিয়ে নিবে। তো দেখো এখান থেকে এই স্পিচটা এখানে এসে মিলে গেছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে এখান থেকে এখানে চলে এসেছি কিভাবে। তো দেখো একটা এসেছে, বাকিগুলো এখন আমি পরপর নিয়ে আসছি, তোমরা ভালোভাবে খেয়াল করো। তো আবারও সেম তোমরা এই লেয়ারটাকে ঘুরিয়ে ঘুরিয়ে খুঁজবে যে যেখানে
কিনে হলুদ কালার নিয়ে এমন স্পিস খুঁজবে। তো দেখো এখানে একটা আছে, সেটা হচ্ছে সবুজ এবং লালের। তো সবুজ এবং লালের সাথে দেখো এখানে মিডলের সবুজের সাথে সবুজের মিডলটাও মিলে গেছে। যদি মিলে না যায় তো তোমরা মনে করো এখানে আছে, তো তোমরা এই 2 লেয়ার ঘুরাবে, তারপরে ঘুরিয়ে মিলিয়ে ফেলবে। মিলানোর পর তোমরা এখন দেখো এই ক্ষেত্রে এখন সিচুয়েশনটা হয়ে গেছে উল্টা। আগের এই স্পিচটা বসেছে ডান দিকে, এখন এটা কিন্তু ডান দিকে আর বসবে না, এটা বসবে বাম দিকে। কারণ এখানে উপরের যে কালারটা সেটা হচ্ছে রেড কালার, আর রেড কালারটা আছে কোন দিকে, বাম দিকে আছে। তো সেই ক্ষেত্রে এই স্পিচটা বসবে বাম দিকে। তো এখন দেখো এই স্পিচটা বাম দিকে বসানোর জন্য সূত্রটা একটু উল্টে যাবে। তো আগে এই লেয়ারটা নিয়েছি ডান দিকে, সরি বাম দিকে নিয়েছি, এখন এই লেয়ারটাকে একবার ডান দিকে ঘুরাতে হবে। তো ডান দিকে ঘুরানোর পর বাম দিক থেকে সূত্র দিতে হবে, বাম দিক থেকে এই লেয়ারটাকে ঘুরাতে হবে। তো দেখো সূত্রটি হচ্ছে এল প্রাইম ইউ প্রাইম এল ইউ। তো এটা দেওয়ার পর কিউবটাকে আবার ডান দিকে রোটেট করে আর ইউ আর প্রাইম ইউ প্রাইম, এই সূত্রটা দিলে এখান থেকে স্পিচটা এখানে চলে আসবে। তো দেখো একটা এসেছে আর দুইটা এসেছে আর বাকি আছে দুইটা। তো দেখো এখানে একটা স্পিচ আছে, এটা তো হলুদ কালার নেই। তো এখন আমরা 2 লেয়ার ধরে ঘুরাবো, যাতে এখানে যে ব্লু কালারটা আছে মিডলে একটা ব্লু কালার নিয়ে আসবে, 2 লেয়ার একসাথে ঘুরাবে। যতক্ষণ পর্যন্ত না ব্লু কালার আসে ততক্ষণ পর্যন্ত আমরা ঘুরাবো। তো দেখো এখন ব্লু কালার এসে গেছে, এটার সাথে মিলে গেছে। এখন দেখো এই লেয়ারটা বসবে ডান দিকে। তো এটা ডান দিকে বসানোর জন্য এই লেয়ারটাকে একবার নিতে হবে বাম দিকে। বাম দিকে নেওয়ার পর সূত্র দিতে হবে আর ইউ আর প্রাইম ইউ প্রাইম। এই সূত্রটা দেওয়ার পর এটাকে একবার বাম দিকে রোটেট করে এল প্রাইম ইউ প্রাইম এল, এই সূত্রটা দিলে এটা মিলে যাবে। তো সূত্রগুলো আমি স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে দেখে প্র্যাকটিস করতে পারবে। তো দেখো আর বাকি আছে কোনটা, দেখো এখানে একটা বসবে। তো সেটা কোথায় আছে দেখি, তো সেটা আছে এখানে। তো দেখো এখানে বসবে, সেটা আছে এখানে। তো আগে এইদিকে ঘুরিয়ে নিই। তো দেখো এটা এটার সাথে মিলে গেছে। এখন এটা ডান দিকে বসবে, তো এটাকে একবার বাম দিকে নিয়ে সূত্র দিতে হবে আর প্রাইম ইউ প্রাইম, দেন বাম দিকে রোটেট করে এল প্রাইম এল ইউ। ওকে, এই সূত্রটা দিলে দেখবে যে মিডল লেয়ারটা মিলে যাবে। তো এই দুইটা সূত্র দিয়ে মূলত মিডল লেয়ার মিলানো হয়। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো, তো তোমরা যদি না বুঝতে পারো তাহলে ভিডিওটা কয়েকবার রিপিট করে দেখে নিবে, তাহলে আশা করি তোমরা বুঝতে পারবে। আর তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটা বেশি বেশি বন্ধুদের কাছে শেয়ার করে দাও, যাতে তোমার বন্ধুরাও এটা শিখতে পারে। তো অনেকেরই ইচ্ছে থাকে এটা শেখার, তো তোমরা তাদেরকে সেই সুযোগ করে দাও। আশা করি সবাই শিখতে পারবে এই ভিডিওটা দেখার পর। তো এখন দেখো সর্বশেষ যে লেয়ারটা মিলাবে, এই লেয়ারটা মিলানোটা একটু জটিল, কেননা এই লেয়ারটা মিলাতে গেলে দেখা যায় যে অনেক সময় এগুলো আবার এলোমেলো হয়ে যায়। তো এগুলো কোনোভাবে এলোমেলো করা যাবে না, সঠিক নিয়মের সূত্র দিয়ে আমরা এখন এই উপরের লেয়ারটা মিলাবো, যাতে এগুলো কোনোভাবে এলোমেলো না হয়। তো এই লেয়ারটা মিলাতে গেলে সূত্র লাগবে 4টা সূত্র। 4টা সূত্র জানা লাগবে তোমাদের। তো আমি এক এক করে 4টা সূত্র কি সেটাও তোমাদের বলে দিব, এবং কোন সিচুয়েশনে কোন পরিস্থিতিতে কোন সূত্রটা ব্যবহার করতে হবে কি, এবং কিউবটা কোন দিকে ধরতে হবে সেটাও আমি তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দিব। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এখন দেখো এই উপরের এখানে উপরের লেয়ারটা মিলানোর জন্য প্রথমে দেখো উপরের যে ফিসটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে হলুদ কালারের ফিস। তো এই হলুদ কালারের একটা প্লাস চিহ্ন তৈরি করতে হবে এখানে, যেরকম আমরা সাদা কালারের প্লাস চিহ্ন তৈরি করেছি এখানেও হলুদ কালারের প্লাস চিহ্ন তৈরি করতে হবে। তবে এটা একটু ভিন্ন উপায়ে তৈরি করতে হবে, কারণ এগুলা যাতে এলোমেলো না হয়। তো এখন দেখো প্লাস চিহ্ন তৈরি করার জন্য সূত্র হচ্ছে একটা সূত্র 2বার বা 3বার ব্যবহার করলে প্লাস চিহ্ন তৈরি হয়ে যাবে। আমি তোমাদের শর্টকাট নিয়ে আমি শিখেছি। দেখো সূত্রটা হচ্ছে, দেখো এখানে প্রথমে দেখতে হবে যে উপরে কি আছে। দেখো উপরে শুধু একটা ডট আছে, মানে একটা হলুদ কালার আছে। এই কর্নারগুলোকে অ্যাভয়েড রাখবে, কর্নারে হলুদ আসতে পারে নাও আসতে পারে, জাস্ট শুধু দেখো এখানে একটা হলুদ কালার আছে। তো একটা হলুদ কালার, এখন এখানে যেটা করতে হবে, যদি একটা হলুদ কালার থাকে তাহলে কিউবটা যে কোনো সাইড রেখে সূত্র দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। আর যদি এরকম আসে যে এখানে একটা হলুদ, এখানে একটা হলুদ আর এখানে একটা হলুদ, অর্থাৎ এল আকৃতির একটা শেপ যদি আসে তাহলে সূত্র দিতে হবে অন্যভাবে। আর যদি একটা লাইন আসে তাহলে সূত্র দিতে হবে অন্যভাবে। তো আমি এক এক করে 3টা পরিস্থিতি তোমাদের শিখিয়ে দেবো। তো প্রথমে আমি ডট থেকে কীভাবে প্লাস চিহ্ন তৈরি করবে সেটাই দেখাচ্ছি। তো দেখো তোমরা এই 2 লেয়ার, অর্থাৎ সামনে যে কোনো এক পাশ সামনে রেখে তোমরা এই লেয়ারটাকে ধরে রেখে এই 2 লেয়ার একবার ঘুরাবে। ওকে, একবার ঘোরানোর পর কি করবে তোমরা, ওই সেম প্রথম সূত্রটা দিবে আর ইউ আর প্রাইম
ইউ প্রাইম। এই সূত্রটা দেওয়ার পর তোমরা যে 2 লেয়ার ঘুরিয়েছ আবার এই 2 লেয়ার ঠিক করে দিবে, আগের মতো করে দিবে। তো দেখো আগের মতো করে দিয়েছে। তো এখন কি এসেছে দেখো, একটা লাইন শেপ তৈরি হয়ে গেছে। এগুলো আপাতত অ্যাভয়েড রাখবে, কর্নারগুলো অর্থাৎ কর্নারের যেগুলো আছে এগুলো আপাতত অ্যাভয়েড রাখবে, শুধু স্পেসগুলো দেখবে। তো এখানে দেখো একটা লাইন শেপ তৈরি হয়ে গেছে। এখন লাইন শেপ যদি তোমাদের অনেক সময় লাইন শেপও আসতে পারে, অর্থাৎ ডট না আসে প্রথম অবস্থায় লাইন শেপও থাকতে পারে। তো যদি লাইন শেপ প্রথমে অবস্থাতে চলে আসে তাহলে তোমরা কিউবটাকে এভাবে রাখবে। আর যদি প্রথমে ডট আসে তারপরে লাইন শেপ করতে হবে, তারপরে লাইন শেপ থেকে কীভাবে এখন প্লাস চিহ্ন তৈরি করবে সেটা এখন দেখো। সেম সূত্রটা দিবে, তবে এখানে একটু ব্যতিক্রম হবে। এখানে 2 লেয়ার ঘুরানো যাবে না, এখন ঘুরাতে হবে 1 লেয়ার। অর্থাৎ ফন্ট প্রথমে যে সূত্রগুলো আমি তোমাদের শিখিয়েছি সেখান থেকে এখন এই সামনের এই লেয়ারটাকে একবার এদিকে ঘুরাবে, এটাকে হবে এফ। তারপরে এইদিকে ঘুরানোর পর আর ইউ আর প্রাইম ইউ প্রাইম, এটা দেওয়ার পর কী করবে তোমরা, এই লেয়ারটাকে আবার এফ প্রাইম করে দিবে, অর্থাৎ এফ থেকে এফ প্রাইম। তো দেখো একটা প্লাস চিহ্ন তৈরি হয়ে গেছে। তো এভাবে তোমরা প্লাস চিহ্ন তৈরি করবে। তো আরেকটা সিচুয়েশন আছে, যেটা হলো এরকম একটা এল থাকবে, অর্থাৎ এই কালারগুলো অন্য কালার থাকবে, এখানে শুধু একটা এল থাকবে। ঠিক আছে, যদি এল থাকে তাহলে কীভাবে প্লাস চিহ্ন তৈরি করবে সেটাই এখন আমি তোমাদের দেখাবো। তো এখন দেখো, এখন একটা এল শেপ চলে এসেছে, তোমরা এটা ফলো রাখবে, এখান থেকে এদিকে একটা এল শেপ। আর এগুলো আপাতত কোনারগুলো বলছি অ্যাভয়েড রাখবে। তো এখানে এল শেপ আসবে, অনেক সময় প্রথম অবস্থায় এল শেপও থাকতে পারে। তো যদি এল শেপ প্রথম অবস্থায় চলে আসে তোমরা কী করবে, সেম ওই সূত্র এল শেপটাকে এভাবে রাখবে। এখন আমি যেভাবে রেখেছি এভাবে রাখবে, এভাবে না, এভাবে না, এভাবে না, এইভাবে। ঠিক এখন যেভাবে দেখতে পাচ্ছ ঠিক এভাবে রাখবে। তো এভাবে রেখে তোমরা সূত্র দিবে। ওটা প্রথমটা দেখো, এই 2 লেয়ার একবার ঘুরাবে, দেন আর ইউ আর প্রাইম ইউ প্রাইম, এটা দেওয়ার পর তোমরা আবার এই 2 লেয়ারটাকে উপরে উঠিয়ে দিবে। ওকে, তো তাহলেই প্লাস চিহ্ন তৈরি হয়ে যাবে। তো আশা করছি তোমরা বুঝতে পারছো যে কীভাবে প্লাস চিহ্ন তৈরি করতে হবে। তো এখন আমি পরবর্তী স্টেপে যাব। এখন দেখো পরবর্তী স্টেপে যেটা কাজ সেটা হচ্ছে এই ফেসগুলোর সাথে মিডল ফেসটা মিলাতে হবে। তো দেখো এখানে যেরকম এখানে অরেঞ্জের সাথে এখানে অরেঞ্জ মিল আছে, কিন্তু দেখো এখানে আবার মিল নেই, এখানেও মিল নেই, এখানেও মিল নেই। ঠিক এরকমভাবে সব সাইডটা স্পিচের সাথে মিডল পিস মিলাতে হবে, মানে এই স্পিচগুলো মিলাতে হবে। কর্নারগুলো পরবর্তীতে মিলানো যাবে, আগে এই স্পিচগুলো মিলাতে হবে। তো এখন এই স্পেসগুলো মিলানোর ক্ষেত্রেও এখানে 2টা পরিস্থিতি আসতে পারে, অর্থাৎ 2 রকম আসতে পারে। তো প্রথমটা হলো তোমাদের একটা স্পেস একটা, তো প্রথমটা হলো তোমাদের স্পেস 2টা সবসময় মিল থাকবে, তবে মিল থাকবে একটা এখানে মিল থাকবে আর একটা এদিকে মিল থাকবে, অর্থাৎ এরকম পাশাপাশি 2টা মিল থাকবে। আরেকটা হচ্ছে একটা সামনে মিল থাকবে আর একটা পিছনে মিল থাকবে। তো দেখো এখন আমরা এই লেয়ারটা কোন রকম আছে সেটা দেখবো কিভাবে, আমরা ঘুরাবো দেখি কোন 2টা মিলে। তো দেখো তো দেখো এখানে এই 2টা মিলে গেছে, অর্থাৎ এই কিউবটাতে এখন এইরকম সিচুয়েশন হয়েছে। তো যদি এরকম সিচুয়েশন আসে তাহলে কীভাবে স্পেসগুলো মিলাবে। আর যদি আরেকটা সিচুয়েশন হচ্ছে সামনে একটা মিল থাকবে আর একটা পিছনে মিল থাকবে, তো তখন কীভাবে মিলাবে সেটা আমি এখন তোমাদের দেখাবো। তো প্রথমে এই সিচুয়েশন থেকে তোমরা কীভাবে স্পেসগুলো মিলাবে সেটাই এখন তোমরা ভালোভাবে খেয়াল করো। তো এখন দেখো, এখন যেটা করতে হবে সেটা হচ্ছে তোমরা কিউবটাকে কীভাবে কোন দিকে রাখবে। তো সেটা তোমরা দেখো, কিউবটাকে তোমরা ঠিক এখন আমি যেভাবে রেখেছি এভাবে রাখবো, অর্থাৎ একটা পিছনে রাখবে আর একটা ডান দিকে রাখবে। তো আর যেগুলো অমিল থাকবে সেগুলো এইদিকে থাকবে। ঠিক আছে, তো এখানে এইভাবে রেখে তোমরা একটা সূত্র দিবে, সেটা হচ্ছে আর ইউ আর প্রাইম ইউ আর ইউ 2, অর্থাৎ ইউ 2 বার, দেন আর প্রাইম করার পর তোমরা একবার রোটেট করে দেখবে যে অর্থাৎ একবার রোটেট করে দেখবে যে সারাটে স্পেস মিলে গেছে। তো দেখো সারাটে স্পেস মিলে গেছে। তো দেখো এই তোমরা দেখতে পাচ্ছ যে সারাটে স্পেসে মিলে গেছে। তো আরেকটা সিচুয়েশন যেটা ছিল সেটা হচ্ছে একটা সামনে মিল থাকবে আর একটা পিছনে মিল থাকবে। তো সেক্ষেত্রে তোমরা কীভাবে মিলাবে, তো যদি সেরকম থাকে তাহলে তোমরা যেভাবে কিউবটা রাখবে সেটা হচ্ছে তোমরা কিউবটা রাখবে, অর্থাৎ একটা সামনে রাখবে আর একটা পিছন দিকে রাখবে। তো রেখে তোমরা এই সূত্রটা 2বার দিবে। প্রথমবার দিলে তোমরা এই প্রথম সিচুয়েশনটা পাবে, এরকম সিচুয়েশন পাবে, তারপর আবার দিলে এরকম মিলে যাবে। আমি আবারও বলছি, তোমরা যেটা করবে সেটা হচ্ছে যদি একটা সামনে থাকে
আর একটা পিছনে মিল থাকে, তাহলে তোমরা এই সেম সূত্রটা দুইবার দিবে। প্রথমবার দিলে এরকম মিল থাকবে, আর পরের বার দিলে পুরোপুরি স্পেসগুলো মিলে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখন দেখো, এখন দুইটা সূত্রের কাজ কমপ্লিট, এখন আর দুইটা বাকি আছে। তো এখন আমরা এই কর্নারগুলোকে তাদের সঠিক জায়গা মতো নিয়ে আসবো। এই কর্নারগুলো দেখো, এখানে এই কর্নারটা অলরেডি মিলে গেছে, কিন্তু এই বাকি তিনটা কর্নার কিন্তু এখনো মিলেনি। এখন এই কর্নারগুলো কি তাদের সঠিক জায়গা মতো আছে কিনা সেটাই আগে বুঝবো। তো দেখো, এই কর্নারটা যদি লক্ষ্য করি, এই কর্নারের যে কালারগুলো সেগুলোর সাথে কিন্তু এখানের এই মিডল পিসগুলোর কালারটা মিল নেই। অর্থাৎ এখানে লাল আর ব্লু আছে, অর্থাৎ লাল আর নীল আছে, কিন্তু এখানে কোনো লাল আর নীল নেই, তার মানে এটা সঠিক জায়গা মতো নেই। তারপর এটা যদি আমরা খেয়াল করি, এখানে লাল আর কি আছে, গ্রিন আছে, কিন্তু এখানে অরেঞ্জ এবং গ্রিন, তার মানে এটাও ঠিক নেই, আবার এটাও ঠিক নেই। তোমরা দেখতে পাচ্ছ এখানেও কালারগুলো মিল নেই। তো প্রথমেই আমরা তাদের এই কর্নার যেগুলো মিল নেই সেগুলো তাদের সঠিক জায়গা মতো পজিশন মতো নিয়ে আসবো। তারপরে পজিশন মতো নিয়ে আসার পর পরবর্তী লাস্ট সূত্র দিয়ে আমরা এগুলাকে এরকম এরকম মিলিয়ে ফেলবো, অর্থাৎ কালারগুলো সবগুলো মিলে যাবে। তো দেখো, এগুলোর পজিশন মতো নিয়ে আসার জন্য যে সূত্রটা তোমাদের এখন ব্যবহার করতে হবে সেটা আমি তোমাদের বলছি। তো দেখো, যদি একটা কালার মিল থাকে, অর্থাৎ একটা কর্নার পিস যদি মিল থাকে, তাহলে সেটাকে সামনে রাখবে। যেহেতু এখন এখানে একটা মিল আছে, তো এটা আমি সামনে রাখছি। এখন দেখো, এটা সামনে রাখছি, কিন্তু যদি এমন হয় যে একটাও কর্নার পিস তাদের সঠিক জায়গা মতো নেই, তাহলে তোমরা যে কোনো দিকে রাখতে পারো কিউবটা, এখানে এভাবেও রাখতে পারো, এভাবেও রাখতে পারো, এভাবেও রাখতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু একটা যদি মিল থাকে তাহলে সেটাকে সামনে রাখবে। ওকে, সেটাকে সামনে রেখেই সূত্র দিতে হবে, খেয়াল রাখবে। ওকে, এখন যে সূত্রটা দিব সেটা তোমরা ভালোভাবে খেয়াল করো। তো দেখো, সূত্রটা হচ্ছে, তোমরা এই লেয়ারটাকে একবার ডান দিকে ঘুরাও, অর্থাৎ ইউ, দেন আর, দেন আবার ইউ প্রাইম, দেন এল প্রাইম, দেন আবার ইউ আর প্রাইম, দেন ইউ আবার এল। তো এইভাবে সূত্র দিলে কি হবে, তোমাদের কর্নার পিসগুলো কি সঠিক জায়গা মতো চলে আসবে। তো দেখো, এখন এই সূত্রটা দেওয়ার পর এই কর্নার, প্রত্যেকটা কর্নার তাদের সঠিক জায়গা মতো এসেছে। দেখো, এটা তো অলরেডি মিলে গেছে, আর এটা তো আগে থেকে মিলছিল। তো এখন দেখো, এটা সঠিক জায়গা মতো আছে, এবং এটা সঠিক জায়গা মতো আছে। তো দেখো, কালার এখানে অরেঞ্জ এবং গ্রিন কালার আছে, আর এখানেও অরেঞ্জ এবং গ্রিন আছে, তার মানে এটাও ঠিক আছে। আবার এখানে রেড এবং ব্লু কালার আছে, তার মানে এটাও ঠিক আছে। তো তাহলে এখন তৃতীয় সূত্রের কাজ কমপ্লিট। এখন লাস্ট স্টেপ, অর্থাৎ চতুর্থ যে স্টেপ, সেটাতে কি করব সেটা হচ্ছে এই কর্নারগুলোকে টুইস্টিং করে দিব, অর্থাৎ এগুলোকে তাদের তাদের সঠিক পজিশনে নিয়ে আসবো। ঠিক আছে, তো এখন দেখো, এটা করার জন্য কিউবটাকে আবার উল্টো করে দিতে হবে, অর্থাৎ এভাবে রাখতে হবে। ওকে, কিউবটাকে এভাবে রেখে যেটা করতে হবে, ওই প্রথম যে সূত্রটা দিয়েছি, আর প্রাইম আর ইউ, আর প্রাইম ইউ প্রাইম, এই সূত্রটা কয়েকবার দিব, তাহলে এগুলো মিলে যাবে। তো দেখো, সাদা লেয়ারটাকে উপরে রাখবে, আর যেটা মিল নেই সেটা নিচে থাকবে কোনায়। তো দেখো, আর ইউ, আর প্রাইম ইউ প্রাইম, এই সূত্রটা কয়েকবার দিবে যতক্ষণ পর্যন্ত না এখানে ওই কর্নার পিসটা না মিলে। আর ইউ, আর প্রাইম ইউ প্রাইম, আর ইউ, আর প্রাইম ইউ প্রাইম, আর ইউ, আর প্রাইম ইউ প্রাইম। তো দেখো, এখানে কর্নার পিসটা মিলে গেছে। তো আবার এগুলো এলোমেলো হয়ে গেছে, তো ঠিক এভাবেই রাখবে, কোনো দিকে মুভ করবে না। এবার যেটা করবে সেটা হচ্ছে, যে কর্নার পিসটা এখনো মিলেনি সেটাকে এখানে ঠিক নিচে নিয়ে আসবে, তারপরে আবার সূত্র দিবে, আর ইউ, আর প্রাইম ইউ প্রাইম, আর ইউ, আর প্রাইম ইউ প্রাইম। তো দেখো, এখানে এই কর্নার পিসটা মিলে গেছে, তারপরে এবার ঘুরিয়ে দিবে, তাহলেই পুরো কিউবটা মিলে যাবে। তো অবশেষে পুরো কিউবটা আমি সলভ করে তোমাদের দেখিয়েছি। আশা করি তোমরা খুব সহজে কয়েকবার প্র্যাকটিস করলে তোমরা এই কিউবটা সলভ করতে পারবে। আর যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবে, আমি পুনরায় তোমাদের আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আশা করি তোমরা যদি ভালো মনের মানুষ হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং ভিডিওটিতে লাইক দিয়ে দিবে, কারণ একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট করতে হয় না। তো সেজন্য তোমাদের কাছ থেকে একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক আশাই করা যায়। তো পরবর্তীতে আমি আরও রুবিক্স কিউব সম্পর্কিত ভিডিও নিয়ে আসবো, আরও অ্যাডভান্স লেভেলের যে ভিডিওগুলো সেগুলো নিয়ে আসবো। তো সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।